আসসালামু আলাইকুম। সাপোর্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যেগুলোতে আমরা হয়তো এর আগে ভয়েস দেইনি, জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো শেয়ার করছি। তো এখন থেকে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল রিলেটেড আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আমাদের আপনারাও চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের কোন কোন টপিক নিয়ে আলোচনা বা ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং জানতে চান, আমাদেরকে জানাতে পারেন। আর হচ্ছে সাবস্টেশন রিলেটেড, সাবস্টেশন লোড ক্যালকুলেশন, কেবলের ক্যালকুলেশন, ব্রেকার ক্যালকুলেশন, পিএফআই ক্যালকুলেশন, আপনার পিসিবি প্যানেল, এলটি প্যানেল, পিএফআই প্যানেল, ডিবি প্যানেল, এগুলার ডিজাইন, ড্রয়িং, ক্যালকুলেশন সব আমাদের এই ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আপনারা কমেন্টে বলতে পারেন আপনারা কোন টপিক নিয়ে আপনাদের আগ্রহ আছে, আমরা সেটা নিয়ে আমরা ভিডিও করার ট্রাই করব। তো আজকে আমরা বিবিটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা বিবিটির পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এ কি কি থাকতেছে চলুন শুরু করি। তো আমাদের টপিকটা হচ্ছে বিবিটি, বাসবার ট্র্যাকিং সিস্টেম। তো বাসবার ট্র্যাকিং সিস্টেমটা কি? বাসবার ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে the busbar is the most modern solution for the distribution of energy in an installation of machinery. মেশিনের ইনস্টলেশনের শক্তি বিতরণের জন্য সবচেয়ে আধুনিক সমাধান। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফরমার থেকে বাসবার হয়ে মানে বিবিটি হয়ে আমাদের এলটি প্যানেল থেকে আবার বিবিটি হয়ে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আপনার মেশিনের যেদিকে আমার মেশিনগুলো আছে ওইদিকে। তো এটা কেন আধুনিক সমাধান? আমরা যদি দেখি, আমরা যদি কেবল ট্রে ইউজ করি সেক্ষেত্রে আমাদের অনেক স্পেসের প্রয়োজন হয়, দেখতেও সুন্দর লাগে না, অল্প সময়ের মধ্যে মরিচা পড়ে কেবলটা নষ্ট হয়ে যায়, কেবলে ধুলা পড়ে, কেবল আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্পেসগুলো অনেক নষ্ট হচ্ছে। আর যদি আমরা বিবিটি ইউজ করি, মডার্ন সলিউশন, দেখতে সুন্দর, স্পেস কম লাগতেছে, এবং আপনার ওয়ার্কশপ, ফ্যাক্টরি, ওয়্যার হাউস সব কিছুতে একটা স্মার্টনেস তৈরি হয়ে যায়। তো এই জন্য অ্যাকচুয়ালি যদিও বিবিডিতে আপনার কস্টিং একটু বেশি হয়, তাও এটা আপনার দীর্ঘদিন সার্ভিস দিয়ে থাকে, কোনো মরিচা পড়ার চিন্তা নেই, কেবল চেঞ্জ করার চিন্তা নেই বা কেবল নষ্ট হওয়ার কোনো চিন্তা থাকে না। সো চলুন দেখি আমরা বিবিটির পারি বাসবারের রেটিং গুলো। তো অ্যালুমিনিয়ামে যদি আপনি বিবিটি ইউজ করেন সেক্ষেত্রে আমাদের 250 অ্যাম্পিয়ার থেকে 5000 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আর যদি আপনি কপার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার 400 অ্যাম্পিয়ার থেকে 6300 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। রেটিং অপারেটিং ভোল্টেজ হচ্ছে আপনার 415 থেকে 1000 ভোল্ট। ইনক্লুজার ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম বাসবার 1.6 mm থেকে 2.5 mm হয়ে থাকে, আর কপার বাস আপনার 2.5 mm হয়ে থাকে।
ডিগ্রি অর প্রোটেকশন, আইপি। আইপি মানে তো আপনারা বুঝেনি যে 54 মিনিট হচ্ছে আপনার কি বলে, কিছু পরিমাণ ধুলো ঢুকতে পারে। তারপর ওয়াটার প্রুফ বলতে আপনার কিছু পরিমাণ হয়তো বা পানি, সামান্য পরিমাণ, তাও হচ্ছে আপনার অনেক দিন যখন আপনি বাসবাটটা ইউজ করবেন তখন হয়তো বা কিছু পরিমাণ পানি বা ধুলো ঢুকতে পারে। আর 64 মিনিট হচ্ছে আপনার একদম কোনো পানি ঢুকতে পারবে না, কোনো ধুলো ঢুকতে পারবে না, আপনার বাসবার একদম 100% ভালো থাকবে। সেক্ষেত্রে সেটা আমরা আউটডোর ইউজ করতে পারি। আর 54 আইপি বা 55 আইপি আমরা ইনডোরে ইউজ করতে পারি, যেহেতু আমাদের ইনডোরে পানি ঢোকার কোনো ভয় থাকে না, আমাদের বাসবারটা ভালো থাকবে। তো আমরা একটা বিপিটি ড্রয়িং করতে আমাদের কি কি টপিক জানতে হয়, সেক্ষেত্রে আমাদের আর্কিটেকচারের ড্রয়িং লাগবে, মেকানিকে মেকানি মেশিনের লেআউট লাগবে, বিবিটি ড্রয়িং লাগবে যদি থাকে, না হলে আপনাদের নিজেদেরকেই বিবিটি ড্রয়িংটা করে নিতে হবে। লোড চার্ট, যে আমার কোথায় কি পরিমাণ মেশিন হবে, কোন প্যানেল থেকে আমার কতগুলো মেশিন ইউজ করা হবে, বিবিটি রোড, আমি কোন কোন রোডে আমি বিবিটি ইউজ করব, এইটাই। তো লোড চার্টটা আমাদের মূলত ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় এই জন্য যে আমার আপনার কোন রুমে আপনি কি পরিমাণ লোড ইউজ করতেছেন, সেক্ষেত্রে আমাকে কি পরিমাণ বাসবার, আমার কোন সাইজের বাসবার ইউজ করতে হবে। কারণ আপনার লোড চার্ট অনুযায়ী তো আমি আপনার বাসবারটা সিলেকশন করা হবে, এবং ওই ওয়্যার হাউস বা আপনার সুপার শপ বা আপনার ফ্যাক্টরিতে আমরা সেই অনুযায়ী বিবিটি সিলেকশন করব। তো নেক্সট আসছে আপনার এখানে প্লাগ ইন বক্স অ্যান্ড কারেন্ট রেটিং, সরি। তো সেখানে হচ্ছে আমাদের যে প্লাগ ইন বক্সগুলো থাকে, যেমন ধরুন হচ্ছে আপনার এই যে প্লাগিং বক্সগুলা, সেগুলোর একটা রেটিং আছে। তো আমি আপনাদেরকে আগে বলে রাখি, প্লাগইন বক্স হচ্ছে 16 অ্যাম্পিয়ার থেকে 40 অ্যাম্পিয়ার হয়ে থাকে টাইপ অফ বক্স, যেখান থেকে আমরা মেশিনের লাইনটা দিই, কারণ আমাদের বিবিটি আমাদের যখন উপর দিয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্লাগ ইন বক্স ইউজ করতে হয়। প্লাগ ইন বক্স থেকে আপনার বা ট্যাপ অফ বক্স থেকে আপনার মেশিনের লাইনটা যায়। তো সেগুলো আপনার 1 অ্যাম্পিয়ার 60 অ্যাম্পিয়ার থেকে 1250 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। তো আমরা কোথায় কোন বিবিটি ইউজ করব বা কত রেটিং এর বিবিটি গুলা ইউজ করতে পারি। সো আর বিবিটি কোন কোন সাইজের হয়ে থাকে, কি কি সাইজের বিবিটি আমরা ইউজ করি সচরাচর, সেগুলোর আপনাদের ডিটেলস বলে দিচ্ছি বা সেগুলো নিয়ে আলোচনা করি। এলবি প্লাস, এলবি প্লাস বাসবারের, এটা আমরা লাইটিং অ্যান্ড পাওয়ার, যেমন আপনাদের হচ্ছে সুপার শপ, আমরা সুপার শপে গিয়ে থাকি তখন দেখবো যে আমাদের সুপার শপের আমাদের মাথার উপরে কিছু লাইটিং সিস্টেম থাকে, যা আপনার একটা বাসবারের মাধ্যমে আমরা যেটা ইউজ করা হয়ে থাকে। সেখানে জাস্ট আপনার প্লাগ ইন বক্স থাকে, প্লাগ ইন বক্স থেকে আপনি জাস্ট আপনার এলইডি লাইটটাকে কানেকশন করে দিলেন, সিম্পল। আর আমাদের বিবিটি গুলা সাইজ হয়ে থাকে আপনার 3 মিটার করে, স্ট্যান্ডার্ড অনুযায়ী 3 মিটার হয়ে থাকে। সো দেন হচ্ছে আমরা এলবি প্লাস ডাটা, যেটা আমরা বাসবারের রেটিং হয়ে থাকে 25 অ্যাম্পিয়ার থেকে 40 অ্যাম্পিয়ার অ্যান্ড 63 অ্যাম্পিয়ার, যেগুলো আমরা লাইটিং এবং ম্যানেজমেন্টের ইউজ করে থাকি। আর মিনি এস বার এমএস বাসবার, যেটা রেটিং হচ্ছে 63 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 160 অ্যাম্পিয়ার। কম্প্যাক্ট সলিউশন, মিডিয়াম পাওয়ার ডিস্ট্রিবিউশন, যেগুলো আমরা মিডিয়াম ছোটোখাটো ওয়্যার হাউস বা ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যেটা ইউজ করে থাকি। দেন হচ্ছে আপনার মিডিয়াম রেটিং এমআর বাসবার, মিডিয়াম রেটিং এমআর বাসবারগুলো রেটিং হয়ে থাকে আপনার 160 অ্যাম্পিয়ার থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত, যেগুলো আমরা ফাংশনালিটি অ্যান্ড মিডিয়াম পাওয়ার বলে থাকি। সুপার কম্প্যাক্ট বাসবার, যেগুলো রেটিং হচ্ছে 630 অ্যাম্পিয়ার থেকে 6300 অ্যাম্পিয়ার।
The power solution of industry and service sector application. এবার আসি আমরা এগুলো কোথায় কোথায় ইউজ করতে পারি। এলবি প্লাস বা এলবি প্লাস ডাটা, মল অ্যান্ড সুপারমার্কেট, অফিস, ওয়্যারহাউস, হসপিটাল, সেখানে আমাদের যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ফিড ইউনিট, ফ্লেক্সিবল জয়েন্ট, ট্যাপ অফ বক্স, আইপি 55, কিট সেট, ট্যাপ অফ বক্সেস, মিনি এসবার এমএস, ল্যাবরেটরিজ, স্মল অ্যান্ড or medium factory. So intermediate feed unit, এটা কাজটা কি? এটা হচ্ছে মূলত আপনার এলটি প্যানেল থেকে যখন আপনি বাসবারটা কানেকশন দেবেন, সো এখানে যে আমরা 1 2 3 4 আর ওয়াই বি চারটা বাস থাকে যেটা আপনার ব্রেকার সাথে কানেক্টেড হয়ে থাকে। আমরা যদি কেবল কানেকশন করি বা কেবল ট্রে ইউজ করি, সেখানে আমরা ইউজি কেবল যখন ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে টার্মিনেশন কিট ইউজ করি, যেটা আপনার কি বলে কেবল লাক্স দিয়ে আমরা ট্রান্সফরমারে বা প্যানেলের কানেকশন দিয়ে থাকি। সো আমরা যখন বিবিটি ইউজ করব সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট ফিড ইউনিট ইউজ করব, যেটা আমাদের একদম প্যানেলের ফার্স্ট জয়েন্টটা হয়ে থাকে। ফ্লেক্সিবল জয়েন্ট হচ্ছে আপনার যখন আমাদের বিবিটিটা কোনো কারণে ব্যান্ড করতে হবে, উপর থেকে ডানে যাবে, ডান থেকে বামে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্সিবল জয়েন্ট ইউজ করি যদি এটা ফাইবারে হয়ে থাকে। ট্যাপ অফ বক্স, ট্যাপ অফ বক্স হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশন করে আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিবিডিটা আছে, এই যে এটা হচ্ছে ট্যাপ অফ বক্স। ট্যাপ অফ বক্স থেকে এখানে ভিতরে একটা ব্রেকার থাকে, ওই ব্রেকার থেকে আমরা কেবল দিয়ে আমাদের মেশিন বা লাইটিং সিস্টেম, যে আমাদের যে মেশিনারিজ থাকে ওই সিস্টেমটাতে আমরা কানেকশনটা দিয়ে থাকি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এল বি প্লাস বা এল বি প্লাস ডাটা, এগুলো মূলত আপনার ছোটখাটো যে মল, সুপারমার্কেট, অফিস, ওয়্যারহাউস, হসপিটাল থাকে ওইখানটাতে ইউজ করা হয়। আর আপনার এটা হচ্ছে আপনার মিনি এসবার, এটা হচ্ছে এই বাসবারটাও আমরা মূলত ল্যাবরেটরিজ, স্মল বা মিডিয়াম ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। বিবিটি মূলত এই সাইজটা হয়ে থাকে, যার সাইজ হচ্ছে 3 মিটার পর্যন্ত সরু, এই 3 মিটারের বিবিটি সাইজটা হয়ে থাকে, সেখানে মাঝখানে জয়েন্ট দেওয়া থাকে। আমাদের নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে একটা বিবিটির সাথে আরেকটা বিবিটি জয়েন্ট দেওয়া হয়। মিডিয়াম রেটিং বাসবার আপনার মিডিয়াম রেটিং পাওয়ার এগুলোতে ইউজ করা হয়। তো আমরা আপাতত আজকে ট্যাপ অফ বক্স পর্যন্ত থাকি, আমরা নেক্সট ক্লাসে আপনার মিডিয়াম রেটিং, সুপার কম্প্যাক্ট নিয়ে আলোচনা করব, মিনি এসবার ডিটেলস আলোচনা করব, যেগুলাতে আমরা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে জয়েন দিতে হয়, আপনার কি কি জয়েন আমাদের বিবিতে থেকে থাকে, এখন কি কি অ্যালবো আমরা ইউজ করব, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বেশ। তো বিবিটি নিয়ে আমার জানা মতে ইউটিউবে তেমন কোনো ভিডিও নেই, যেগুলো আছে ওগুলো ডিটেলসে থাকে না, কিছু বিবিটির শর্ট ভিডিও আছে, জাস্ট কোম্পানির
যে কোম্পানিগুলো আপনার বিবিটি মেক করে তাদের কিছু ভিডিও আছে। তো আমরা চাচ্ছি আপনাদেরকে ডিটেলসে শেখার জন্য, বোঝার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য ডিটেলসে কিছু পার্ট বাই পার্ট ভিডিও মেক করার জন্য। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে শেখার জানার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।